সবাইকে জানাই ৮০তম স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা। আর এই দিন সকালবেলায় আমি চলে এসেছি কালীঘাট মন্দিরে, আমাদের সতীপীঠ ৫১ সতীপীঠের এক পীঠ কালীঘাট। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, তো পুজো দিয়ে বেরোলাম এক্ষুনি। ভিতরে প্রচণ্ড ভিড়, তো আজ এখান থেকেই আজকের ব্লগটা শুরু করছি। ওই দূরে দেখা যাচ্ছে কালীঘাট স্কাই ওয়াক, যেটা দিয়ে এখন নতুন কালীঘাট মন্দিরে আসার পথ করা হয়েছে। আর এইটা চারদিকটা, আর এইদিকে বিভিন্ন ডালার দোকান, যেগুলো কিনে নিয়ে পুজো দেওয়া হয়। আর এই যে দূরে গেট, এরকম অনেকগুলোই গেট আছে, তার মধ্যে এটা একটা গেট। মেঘ পড়েছে, সুন্দর লাগছে, চূড়াটা চকচক করছে। আর তো এই আমাদের সতীর ৫১ পীঠের এক পীঠ কালীঘাট মন্দির। চলো ভেতরে যাওয়া যাক। জনশ্রুতি, কালীঘাট দর্শন নাকি বারাণসী দর্শনের সমান। কালীঘাট সতীর ৫১ পীঠের এক পীঠ, একথা আমরা সকলেই জানি। আর যেহেতু কলকাতাতেই থাকি, তাই মাঝে মধ্যেই এখানে চলে যাওয়া হয়। ঠিক সেইভাবেই স্বাধীনতা দিবসের দিনও আমি পৌঁছে গেছিলাম কালীঘাট মন্দিরে। কালীঘাট মন্দিরের মাহাত্ম্য বলতে যে ঘটনাটি আমরা সবাই জানি, সেটা হলো সতীর ডান পায়ের ৪ আঙ্গুল এখানে পতিত হয়েছিল। অর্থাৎ এখানে যে একটি কুণ্ড আছে, যেটাকে কালীয় কুণ্ড বলে, সেখানে সতীর ডান পায়ের ৪ আঙ্গুলের প্রস্তরীভূত অংশ পেয়েছিলেন আত্মারাম ব্রহ্মচারী এবং ব্রহ্মানন্দ গিরি। আত্মারাম ব্রহ্মচারী এই অঞ্চলেই সাধনা করতেন, এবং তিনি যেখানে যে বেদিতে সাধনা করতেন সেটাকে বলা হতো ব্রহ্মবেদী। এই ব্রহ্মবেদীতেই তিনি ঈশ্বরের আদেশ পান যে ব্রহ্মানন্দ গিরি, যিনি নীলগিরি পর্বতে সাধনা করছেন, তিনি একটি প্রস্তর খণ্ড নিয়ে আসবেন, যেটি ২ হাত চওড়া এবং ১২ হাত লম্বা। আর সেই প্রস্তরীভূত খণ্ড দিয়েই পরবর্তীকালে বিশ্বকর্মা বর্তমান দেবীর যে মূর্তিটি আমরা দেখতে পাই, সেটি খোদাই করে তৈরি করেন। এখন ভিডিওতে যে এসকালেটরটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু নবনির্মিত স্কাই ওয়াক দিয়ে মন্দিরে যাওয়ার রাস্তা। তো মন্দিরের ইতিহাস সম্পর্কে জানা যায়, বর্তমান আমরা যে মন্দিরটা দেখছি, এটা কিন্তু ১৮০৯ সালে নির্মাণ করা হয়েছিল শাবন রায়চৌধুরীর পরিবারের তরফ থেকে। তৎকালীন খরচ হয়েছিল ৩০,০০০ টাকার মতো। আর এরপরে ১৮৫৪ খ্রিস্টাব্দে নকুলেশ্বর শিব মন্দিরটি নির্মিত হয়। মন্দিরটি বাংলার ৮চালা ধাঁচের শিল্পে তৈরি, এবং মন্দিরের মাথায় রয়েছে ৩টি সোনার কলস এবং একটি ত্রিশূল। এগুলো সবই সোনার পুরোপুরি বলা যাবে না, তবে গোল্ড প্লেটেড আমি যতদূর জানি। তবে মায়ের কিন্তু হাত, পা, জিভ, চোখ এগুলো সবটাই সোনা দিয়ে তৈরি করা হয়েছে। তো আজকের ডেস্টিনেশনে এসে গেছি, সুজাতা দেবী স্মৃতি সদন। আর এখানে হচ্ছে একটা ফিল্ম ফেস্টিভ্যাল, স্বাধীনতার রঙে একটি বিশেষ ফিল্ম ফেস্টিভ্যাল। তো চলো ভেতরে গিয়ে দেখা যায়। ১৫ই আগস্টের দিন মন্দির দর্শন করতে গিয়ে দেখলাম চূড়ান্ত বিশৃঙ্খলা। পুলিশের দেখা তো পেলামই না, এবং স্থানীয় কিছু পান্ডা দালাল, তারা ভীষণ অন্যায়ভাবে টাকা পয়সা চাইছিল। প্রচণ্ড ভিড় ছিল, সেইভাবে তো মাকে ভালো করে দর্শনও করতে পারলাম না। তারপর ওখান থেকে আমি চলে গেলাম সুজাতা দেবী স্মৃতি সদনে। সেখানে চলছিল একটি ফিল্ম ফেস্টিভ্যাল, আর সেখানে দেখে নিলাম বেশ কিছু অনুষ্ঠান। আর তারপরে ব্যাকগ্রাউন্ডটা দেখেই বোঝা যাচ্ছে আমি লেক মলে আছি। আর লেক মল সেজে উঠেছে স্বাধীনতার রঙে, কারণ আজকে ১৫ই আগস্ট আমাদের ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। প্রচুর কেনাকাটা করেছি এই যে। আর এবারে কোথায় যাই সেটাই দেখাচ্ছি। ১৫ই আগস্টে সারা দিনটাই ছিল ঝাঁকে ঝাঁকে বৃষ্টি, তাই এরপর আর কোথাও যাওয়া হয়নি। এরপর টুকটুক করে বাস ধরে চলে এসেছিলাম বাড়িতে। আর আমি কিন্তু এসেছিলাম সরকারি বাসে। তো দিনটা আমার মোটামুটি ভালোই কেটেছিল। তোমাদের স্বাধীনতা দিবস কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলো না। টাটা।